নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার আরেকটি ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দেখুন, অফিস থেকে আসার সময় আমি হঠাৎ দেখতে পেলাম ভুট্টা বসেছে। অনেক দিন ভুট্টা খাইনি, তাই খুব ইচ্ছে হলো খেতে। বাড়ির নিচেই বসেছিল। আর এটা দেখুন, আমি প্রথমবার দেখলাম এরকম উনুনের সাথে এটা এরকম ঘোরালে আগুনটা বেড়ে যায়, আবার এই দিকে ঘোরালে মানে বিপরীত দিকে আগুনটা কমে যায়। খুব ইন্টারেস্টিং, তাই না? আপনারা হয়তো দেখেছেন, আমি এই প্রথমবার দেখছি। তারপর বাড়িতে এসে শুরু হয়ে গেল রান্না। কারণ মামনির চোখে অপারেশন হয়েছে, তো আগুনের সামনে বা তাপের কাছে গিয়ে কোনো কাজ করতে পারবে না। তাও অনেকটাই হেল্প করে দিচ্ছিল আর কি, বলে বলে দিচ্ছিল আমায় যে এটা এইরকম হবে, এটা সেই রকম হবে, আর যাতে তাড়াতাড়ি হয়। কারণ 9:30 বেজে গিয়েছিল আর রান্নাটা শেষ হতে হতে 10:30 হয়ে গিয়েছিল আমাদের প্রায়। তো সেই জন্য আমি এইগুলো সব নাড়াচাড়া করছিলাম, মাছ ভাজছিলাম, বাকি জিনিসগুলো করছিলাম। আমার মামুনি অ্যারেঞ্জ করে দিচ্ছিল মশলা দেওয়া, কোনটায় কতটা পরিমাণ মশলা দেওয়া যাবে, এই সবগুলো আর কি দেখিয়ে দিচ্ছিল, বলে দিচ্ছিল। দেখতেই পাচ্ছি চশমা পরে আছে মামুনি, চোখে অপারেশন হয়েছে। তো সেই জন্য আমি বলছিলাম যে তুমি আগুনের সামনে যেও না, আমি করব। তো সেই জন্য আর একটা জিনিস কি হয়েছে সেটা হচ্ছে, মাছটা বেশি দিন ফেলে রাখা যাবে না। আর এই একই মাছ, কাতলা মাছ, সেটাকে দু রকম পদে রান্না করা হচ্ছিল। সেই জন্য আর কি লেট হয়ে গেছে। একটা হচ্ছে দই মাছ, আর একটা মাছের কালিয়া। তো সেই জন্য আমি পারি, কিন্তু হচ্ছে একটু অন্যরকমভাবে করা হচ্ছিল, তো সেই জন্য মামুনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর আমি করছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে সাথে ভিডিও দেখছিলাম যে সঠিকভাবে হচ্ছে কিনা, তাই জন্য বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে সেগুলো করে সব পরের দিনেরও জোগাড় করে রাখতে হয় না, সেই জন্য আর কি। তাই জন্য এত তাড়াহুড়ো, না হলে এত তাড়াহুড়ো থাকে না সাধারণভাবে। তারপর সব কিছু কাজ শেষ করতে করতে প্রায় 11টা থেকে 11:30 হয়ে গিয়েছিল। কারণ পরের দিনের অফিস থাকে, তো সব তো গুছিয়ে রাখতে হবে, সেই জন্য আর কি। তাছাড়া আর কোনো সমস্যা না। দিন অফিস না থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু অফিস থাকলে সব গুছিয়ে রাখতে হয়, না হলে লেট হয়ে যাবে, সব কিছু কাজে লেট লেট হয়ে যায়, সেই জন্য। তারপর নুন এসব চেক করছিলাম, প্রায় শেষের পথে রান্নাটা। আর একটু বাকি ছিল, বেশি বাকি ছিল না। তারপর সেই জায়গাগুলো আবার ক্লিন করতে হয়। সব সব কমপ্লিট করে তারপর আর কি বেরোলাম। এই দেখুন দই মাছটা অলমোস্ট কমপ্লিট, প্রায়। এবার নামানো হবে, তার আগে একটু বাটার দিতে বললো মামুনি, সেটাই দিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর এসেছিলো কালারটা, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, এটা আমরা খাবো না, আমাদের জন্য না। পাশে মামা থাকে, ওদেরকে আমরা দেবো, সেই জন্য করা হয়েছে। এটা ওদের জন্য, আমাদের জন্য নয়। এই যে ওই মাছটারই আর একটা পদ, সেটা হলো মাছের কালিয়া। ধনেপাতা উপরে অল্প একটু দেওয়া হয়েছিল, লাল লাল ঝোল, ভীষণ ভালো হয়েছে। এর টেস্টটা ভীষণই ভালো হয়েছে। পরে খেয়েছিলাম, এত সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। মাছের পুরো মানে টেস্টটা খুবই সুন্দর। তারপরে দেখুন আরও কত কী পদ রয়েছে। এটা ছোট ছোট চিংড়ি মাছ, এটা জ্যান্ত মাছ, এই জন্য খোসা ছাড়ানো হয়নি। জ্যান্ত মাছের না খোসা ছাড়ানো যায় না, কিন্তু খুব 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 স্বাদ হয় জ্যান্ত চিংড়ির। আর সাথে ভোলা মাছ, এটা সর্ষে দিয়ে করা হয়েছে। তারপর দেখুন ফুলকপি, ফুলকপি একটু মাখা মাখা, এটাও রয়েছে। সাথে আরও কিছু তরকারি এর মধ্যে রয়েছে। যেমন দেখুন বিকেলে এই স্ন্যাক্সটা করা হয়েছিল, আটার ম্যাগির সাথে সবজি দিয়ে বিভিন্ন রকমের। আমি অল্প একটু খেয়েছিলাম, বেশি খেতে পারবো না। আর কিছুটা ছিল, সাথে ভাজাও ছিল। দেখুন আলু, সিম, আর হচ্ছে পেঁয়াজকলি দিয়ে ভাজা ছিল, অনেক কিছুই ছিল। এবার দেখুন আমার বাড়ির আরও কিছু সদস্য রয়েছে, মাছ। তো দেখুন এদের খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য খুব মানে এদিক ওদিক করছে আর কি, কখন খেতে দেবো। আমি ডিনার করার পর এদেরকে আর কি খেতে দিই। দেখুন আমি রাতে খেতে বসেছি, অল্প একটু ভাত। বরাবরই আমি রাতে অল্পই খাই, অনেক কিছু পদ থাকলেও খাই না।
আর এটা একটা ছোট মাছের চচ্চড়ি, ঠিক আছে, খুবই সুস্বাদু হয়। আর সাথে দেখুন আলু আর কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি ছিল, এটাও খুব আমার প্রিয়। এইগুলো ছিল দিনের বেলা করা হয়েছিল, এগুলো তাই আর দেখানো হয়নি। তো এগুলো দিয়েই খেয়ে নেবো, বিশেষ কিছু আর খাবো না। যে তরকারিগুলো দেখিয়েছিলাম সেগুলো আর আমি রাতে খাইনি, পরের দিন সকালে ওই দুটো দিয়েই খেয়েছিলাম। এবার দেখুন আমার খাওয়া শেষ, এবার এদেরকে খাবার দেবো। আর খুব ছটফট করছে দেখুন, খাবারের না কন্টেনারটা নিয়ে আমি গিয়েছিলাম, দেখুন কেমন করছে। সাথে খাবার দিয়ে দিয়েছি, এই দেখুন এই দেখুন। বড় মাছটা না বেশি খেয়ে ফেলে, ছোটোগুলো ঠিক খেতে পারে না। ছড়িয়ে আমি দিয়েছিলাম যদিও বা, তবুও না বড় মাছটা খেয়ে নেয়, স্পিডে এসে খেয়ে নেয়, ছোটোগুলো অল্প খেতে পারে। এই যে খাচ্ছে দেখুন, খুব ভালো লাগে যখন ওরা এইভাবে খায়, আমার ভীষণ ভালো লাগে। আমি এমনিতেই খুব পছন্দ করি পাখি, মাছ, কুকুর খুব পছন্দ করি। কুকুরটা যদিও বা নেই, কারণ বাড়িতে তো আমরা থাকি না, তাই রাখতে পারি না। খাবার শেষ করে আমি ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশ করে নিচ্ছি, কারণ পরের দিন আবার অফিস আছে। তো অফিস না থাকলে অতটা তাড়া থাকে না রাতের বেলা। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে পরের একটি ভ্লগে। আজকে আসি তাহলে।